অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আমরা বলছি প্রচুর মহিলারা আছেন যারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন, তাদেরকে আমরা স্যালুট করি যে আপনারা এইভাবে শুভেন্দু অধিকারীর যে জালিয়াতি এবং মহিলা মন্ত্রীর যে জালিয়াতি, একেবারে চিটিংবাজি কথাবার্তা, এটা আপনারা ধরে ফেলেছেন এবং আপনাদেরকে আমরা স্যালুট করছি। এইভাবেই আপনারা ধরুন, বাংলার মানুষকে সজাগ করুন, কারণ আপনাদের মতন মহিলা, যারা শিক্ষিত মহিলা, যারা বুঝতে পারছেন যে কত বড় ধোঁকা দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষকে এই শুভেন্দু অধিকারী এবং বিজেপি, তাদেরকে আইডেন্টিটি করুন, বারবার করে তাদের সম্পর্কে একেবারে তথ্য প্রমাণ দিয়ে বারবার করে দেখান। নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, যে সমস্ত মহিলা দর্শকরা আছেন, আমরা তাদের কাছে প্রশ্ন করছি, আচ্ছা কারা কারা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন, যদি আমাদের কমেন্ট বক্সে একটু লেখেন খুব ভালো হয়। মানে অন্নপূর্ণা ভান্ডার কারা কারা পেয়েছেন, কেন আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেকেই ফেসবুকে একেবারে সেই স্লিপ দিয়ে লিখে দিয়েছেন বিজেপিকে ধন্যবাদ অন্নপূর্ণা ভান্ডার দিয়ে দেওয়ার জন্য। তো আমরা জানতে চাইছি, আমাদের সংবাদ মাধ্যমে একটু জানার ইচ্ছে তৈরি হয়েছে আমাদের, যে কারা কারা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন। তো যে সমস্ত মহিলারা আমাদের চ্যানেল দেখেন, কাকিমা, পিসিমা, মামিমা, জেঠিমা, বৌদিরা, প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, একটু দয়া করে যদি আমাদের কমেন্ট বক্সে লেখেন যে কারা কারা পেয়েছেন, তাহলে খুব ভালো হয়, খুব উপকার হয় আমাদের। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের চ্যানেল দেখে এই রকম কত দর্শক সংখ্যা আছে যে যারা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন। তো আমাদের যেটা মনে হয়েছে এবং আমরা যেটা বুঝতে পারলাম, যে অন্নপূর্ণা ভান্ডার নিয়েও রাজ্যের এই নতুন সরকার, তারাও কিন্তু রীতিমতো বাটপাড়ি করছেন, চোরের ওপর বাটপাড়ি। এবং সেই বাটপাড়িটা কিন্তু বেশ মজা লাগছে। তৃণমূল কংগ্রেসকে তো আপনারা সবাই মিলে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলেন, যে তৃণমূল কংগ্রেস চোর, তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত, তৃণমূল কংগ্রেস এই, তৃণমূল কংগ্রেস ওই, তৃণমূল কংগ্রেস সেই। তো এই সমস্ত করে নতুন যাকে নিয়ে এলেন শুভেন্দু অধিকারী, তিনি আমার চোরের ওপর বাটপাড়ি করেন। আর এই চোরের ওপর বাটপাড়ি করতে গিয়ে বাংলার মহিলারাও আবার সেরকম, বাংলার মহিলারাও দেখছি বৌদিরা, দিদিরা, তারা কিন্তু একেবারে ধরে ফেলেছেন শুভেন্দু অধিকারীর গলাটা। শুভেন্দু অধিকারীর গলার সামনে ধরে একবার চেপে ধরেছেন, বলছে শালা মিথ্যে কথা বলা, হ্যাঁ মিথ্যে কথা বলছেন আপনারা, অন্নপূর্ণা ভান্ডার কেন বলছেন এই কথাগুলো মহিলারা? আমরা ভেবে দেখলাম, আমরা চিন্তা ভাবনা করলাম, সত্যি তো অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার আগে দেখবেন বারবার করে প্রেস কনফারেন্স হচ্ছিল এবং আমাদের যিনি মন্ত্রী, মহিলা মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মানে কয়েক ডজন বার তিনি কিন্তু তার মানে বক্তব্য পরিবর্তন করেছেন। এবং এই রকমই যখন মমতা ব্যানার্জি করতেন বক্তব্য পরিবর্তন, তখন রীতিমতো ঝামেলা শুরু করে দিতেন শুভেন্দু অধিকারী, যে এরা নিজেরাই জানে না কি করবে। অথচ অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নতুন সরকার, পরিকল্পনা থাকবে, পরিকল্পনা থাকা উচিত, সব কিছুই নেই। একই বক্তব্য 15 বার 20 বার করে পরিবর্তন করছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। এবং এই পরিবর্তনের সাথে সাথে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটা মন্তব্য করেছিলেন আমাদের মন্ত্রী দিদি। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য 3 মাস আমাদেরকে সময় দিতে হবে। এই 3 মাসের মধ্যে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম 12 পাতা যে ফর্ম বেরিয়েছে সেই ফর্ম ফিল আপ করবেন। তারপর সেই ফর্ম ফিল আপ করার পর সমস্ত ডকুমেন্ট তাতে দেবেন। দেওয়ার পর ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনে অ্যাপ্রুভ হলে তারপরেই কিন্তু আপনাদের টাকা অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার আগেই টাকা ঢুকে গেল কি করে? এইখানেই হচ্ছে বিজেপির জোচ্চুরি, এখানেই হচ্ছে বিজেপির টুইস্ট। ঠিক যেভাবে মমতা ব্যানার্জিকে লেজে ফেলে হারিয়েছেন, যেভাবে চুরি করে ইভিএম মেশিনকে ঘুরপাই করে, ইভিএম মেশিনকে ম্যাজিক করে যেভাবে মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন, ঠিক সেইভাবে বাংলার মহিলাদেরকে
করে বোকা বানিয়েছেন কে না শুভেন্দু অধিকারী আর তার সাথে তার মহিলা মন্ত্রী। কি করে হয়েছে ব্যাপারটা হচ্ছে এই যে ধরুন ফর্ম ফিল আপ করে জমা দিয়ে জুন জুলাই আগস্ট এই 3 মাস সময়, এই 3 মাস পরে আপনার টাকা অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা সেই টাকা ঢুকবে। তাহলে তার আগে মানে মে মাসে আর জুন মাসের প্রথম দিকে কি করে টাকা ঢুকে গেল? আসলে এই টাকাগুলো আপনাদের পেন্ডিং ছিল মার্চ আর এপ্রিলে, যেটা মমতা ব্যানার্জি সরকার সেই ফান্ডটাকে রেখে দিয়েছিল যে ভোটে জেতার পর তারপর তারা ফান্ডটাকে রিলিজ করবে। সেই ফান্ডটা যেটা অন্নপূর্ণা ভান্ডার 1,500 মানে মার্চ আর এপ্রিলের যে ফান্ড 1,500 3,000 সেই টাকাটা মে মাসে শুভেন্দু অধিকারী এবং তার মহিলা মন্ত্রী রিলিজ করে দিয়ে বলে দিলেন যে আমরা 50 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা ভান্ডার দিলাম। কি বোকা বানিয়েছে বাংলার মহিলাদেরকে, আশ্চর্য লাগছে। তবে একটা জিনিস খুব ভালো, বাংলার মহিলারা কিন্তু এখন সজাগ, তারা কিন্তু যুক্তি খুঁজছে। তাদের জায়গা থেকেই আমরা বুঝলাম, বিশেষ করে আমি অন্তত বুঝলাম, আমি বহু মহিলার মানে তাদের যে বক্তব্য তারা সোশ্যাল মিডিয়াতে যখন দিচ্ছেন সেই বক্তব্যগুলো আমি ভালো করে ওয়াচ করলাম, দেখলাম। সেখানে দেখলাম যে তারা কিন্তু খুব যুক্তিপূর্ণ কথা বলছেন এবং প্রত্যেকটা কথার মধ্যে লজিক আছে। যে যেখানে রীতিমতো মন্ত্রী মহোদয় বলে দিচ্ছেন যে 3 মাস আমাদের সময় লাগবে, আপনারা ফর্ম ফিল আপ করুন অনলাইনে অথবা অফলাইনে, ফিল আপ করে জমা করবেন, জমা করার পর স্ক্রুটনি হবে, স্ক্রুটনি হওয়ার পর ভেরিফিকেশন হবে, তারপর অ্যাপ্রুভ হবে, তারপর টাকা ঢুকবে। অথচ 2 দিনে স্ক্রুটনি, ভেরিফাই, অ্যাপ্রুভ সব হয়ে গিয়ে টাকা ঢুকে গেল। আমরা বললাম কি ম্যাজিক নাকি? শুভেন্দু অধিকারী কি ভোটে জিতেছে ম্যাজিকের মাধ্যমে? হ্যাঁ দর্শক, শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে ম্যাজিক শিখেছেন, আর সেই ম্যাজিকের বলে তিনি কিন্তু বাংলা থেকে মমতা ব্যানার্জিকে সরিয়ে দিয়েছেন। তবে তার এই ম্যাজিক আবার বাংলার মানুষ ধরে ফেলেছেন। শুধু বাংলার মানুষ নয়, সারা ভারতবর্ষের মানুষ কিন্তু ধরে ফেলেছেন শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ম্যাজিক ধরে ফেলেছেন। এখন সেই নিয়ে কাটাছেড়া করছেন সবাই। ইতিমধ্যে প্রচুর মানুষ তারা কিন্তু তাদের সোশ্যাল মিডিয়াতে পরিষ্কার বলছেন যে আমরা ভেবেছিলাম যে চোর তাড়িয়ে ডাকাতকে নিয়ে এসেছিলাম, ডাকাতকে তাড়িয়ে আমরা ইন্টারন্যাশনাল মাপের যে চোর তাদেরকে এনে ফেলেছি পশ্চিমবঙ্গে। এবং এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আমরা বলছি প্রচুর মহিলারা আছেন যারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন, তাদেরকে আমরা স্যালুট করি যে আপনারা এইভাবে শুভেন্দু অধিকারীর যে জালিয়াতি এবং মহিলা মন্ত্রীর যে জালিয়াতি, একেবারে চিটিংবাজি কথাবার্তা, এটা আপনারা ধরে ফেলেছেন এবং আপনাদেরকে আমরা স্যালুট করছি। এইভাবেই আপনারা ধরুন, বাংলার মানুষকে সজাগ করুন, কারণ আপনাদের মতন মহিলা, যারা শিক্ষিত মহিলা, যারা বুঝতে পারছেন যে কত বড় ধোঁকা দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষকে এই শুভেন্দু অধিকারী এবং বিজেপি, তাদেরকে আইডেন্টিটি করুন, বারবার করে তাদের সম্পর্কে একেবারে তথ্য প্রমাণ দিয়ে বারবার করে দেখান আপনাদের সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে। তাহলেই কিন্তু শুভেন্দু অধিকারী ওই যে পাজামাটা পরে ওটা খুলে দেখবেন জাঙ্গিয়া পরে দৌড়চ্ছে, একেবারে স্পষ্ট, মানে কেউ আটকাতে পারবে না। আর আগামী 3 থেকে 5 বছর ম্যাক্সিমাম, তারপরে শুভেন্দু অধিকারীকে দৌড়তে হবে, এটা একেবারে লিখে রাখতে পারেন। তো দর্শক, আমরা এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বললাম যে অন্নপূর্ণা ভান্ডার কিন্তু এখনো পর্যন্ত কেউ পায়নি। যারা পেয়েছেন তারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন। অন্নপূর্ণা ভান্ডার তখনই পাওয়া যাবে যখন ফর্ম ফিল আপ করে সর্বত্র স্ক্রুটনি হবে, ভেরিফিকেশন হবে, আফটার অ্যাপ্রুভ হবে, তারপরেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার
পাওয়া যাবে এবং মন্ত্রীর সেই স্বীকারোক্তি আমাদের কাছে ভিডিও ফুটেজ হিসাবে রাখা আছে। যথাসময়ে আমরা যদি চ্যালেঞ্জ হয় আমরা অবশ্যই সেই ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরবো। এবং যদি উনি বলেন যে না ভেরিফিকেশন ছাড়াই আমরা টাকা দিয়ে দিয়েছি, তাহলে প্রশ্ন হচ্ছে এই মানুষগুলোকে টাকা দিলেন, বাকি মানুষগুলোকে তাহলে দিলেন না কেন? কিভাবে আপনারা ভেরিফিকেশন করেছেন? ভেরিফিকেশন করেছেন তার পদ্ধতি কি আছে? কোন কোন পদ্ধতিতে আপনি বুঝতে পেরেছেন যে এরা ভুল এরা ঠিক? কোথা থেকে জানতে পারলেন, কিভাবে জানতে পারলেন, তার ব্যাখ্যা আপনাকে পুরো দিতে হবে। কারণ বাংলার মানুষের সাথে প্রতারণা, এই প্রতারণা তৃণমূল আমলে হয়েছে, এই প্রতারণা সিপিএম আমলে হয়েছে, আর বাংলার মানুষ মেনে নেবে না। 1 মাসে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। 1 মাস আপনি বলেছিলেন 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকে যাবে, সেই অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু ঢোকেনি। লক্ষ্মীর ভাণ্ডার ঢুকেছে, সেটাকে অন্নপূর্ণা ভাণ্ডার হিসাবে আপনারা চালাচ্ছেন, অন্নপূর্ণা ভাণ্ডার বলছেন। মানে বাংলার মহিলাদের সাথে আপনারা ঠকবাজি করছেন, জোট চুরি করছেন, মিথ্যাচার করছেন। তাই বাংলার মহিলারাই কিন্তু তারা তাদের সোশ্যাল মিডিয়াতে সরব হচ্ছেন। আর সেই কারণেই আমরা মনে করি বিজেপির যে জোচ্চুরি, সেই জোচ্চুরি বাংলার মানুষ ইতিমধ্যে ধরতে পেরে গেছে। এবং আগামী 3 বছর আর 5 বছর যে কদিনই থাকুক না কেন বিজেপির সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি যেভাবে চুরি করেছিলেন ক্যামেরার সামনে একেবারে টাকা নিতে দেখা গেছে, সেটাকে ধামাচাপা দিতে গেছেন, কিন্তু সেটা যেমন আবার ওপেন হবে, তার সাথে সাথে সারদা, তার সাথে সাথে শুভেন্দু অধিকারী আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অমিত শাহর নেতৃত্বে নির্বাচন কমিশনকে সাথে নিয়ে যেভাবে 4000 ইভিএম মেশিন পুড়িয়ে দেওয়া হলো, এর বিরুদ্ধেও কিন্তু বিরাট তদন্ত হবে। এবং এই তদন্ত সিআইডি ইডি হবে না, এই তদন্ত অন্যভাবে হবে। যখন হবে তখন বুঝতে পারবেন, এবং তখন বুঝতে পারবেন শুভেন্দু অধিকারী যে কত ধানে কত চাল, বাংলার মানুষ কি করতে পারে এটা কিন্তু একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন। আর যে সমস্ত সংবাদ মাধ্যমরা মনে করছেন যে সারা জীবন দালালি করে যাব, দালালি করে কোটি কোটি টাকা খাওয়াবো, নিজের বউ বাচ্চা ভালো থাকবে আর বাকি বউ বাচ্চাগুলো মরুক গিয়ে, তারা কিন্তু ভুল ভাবছেন। আর যে সমস্ত ইউটিউবাররা যারা মনে করছেন যে দালালি করে তো বেশ পয়সা করেছি, আরও দালালি করি, তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে চলে যাবে, লিখে রাখতে পারেন। একদিন না একদিন ভগবান ঠিক মার দেবে তাদেরকে, সেই দিনটা কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারবেন না। দর্শক, আমরা সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।